সামরিক টেন্ডার সংক্রান্ত 50 লক্ষ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে এক সেনা কর্নেলকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনার প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্নেল একটি নির্দিষ্ট সংস্থাকে সামরিক সরঞ্জাম সরবরাহের টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করেছিলেন। তদন্তকারীরা অভিযোগ করেন, প্রায় 50 লক্ষ টাকার লেনদেনের প্রমাণ তাদের হাতে এসেছে। দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর পরেই অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন মধ্যস্থতাকারী ও ব্যবসায়ী জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রতিরক্ষা মহলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেনাবাহিনীর মতো শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠানের এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠেছে অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। বিশেষজ্ঞদের মতে, সামরিক টেন্ডার প্রক্রিয়া বিপুল অঙ্কের অর্থ জড়িত থাকায় দুর্নীতির ঝুঁকি সবসময় থেকেই যায়। তবে এমন ঘটনা প্রকাশ্যে আসা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক বলেই মনে করছেন অনেকে। এদিকে অভিযুক্ত কর্নেলকে আদালতে তোলা হলে বিচারক তাকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারীরা জানিয়েছেন, এই মামলার গভীরে পৌঁছতে আরও জেরা করা হবে এবং পুরো চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিরক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর দাবি তুলেছেন। সব মিলিয়ে এই গ্রেফতারি শুধু একটি ঘুষকাণ্ডের তদন্ত নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নকে আবারও সামনে এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।